রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ী তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুই সন্ত্রাসী। দিনে দুপুরে জনসমক্ষে একের পর এক গুলি করে দুই শুটার। গত সোমবার রাজধানীতে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনায় জোর তদন্তে নামে পুলিশ। পুলিশ জানতে পারে নিহত তারিক সাইফ মামুন নিজেই একজন শীর্ষ সন্ত্রাসী। একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন তিনি। সেই সময়ে আন্ডারওয়ার্ল্ডের আলোচিত এই ইমন মামুন জুটি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামিও ছিলেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসে, অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইমন ও মামুনের বিরোধ শুরু হয় কয়েক বছর আগে। এর জেরেই হত্যার পরিকল্পনা করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চাঞ্চল্যের বিষয় হলো, এই পরিকল্পনায় শীর্ষ এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত ছিল একজন মুদি দোকানি। এক সময়ের মুদি দোকানি রনি ফারুকের সহায়তায় আগেও একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করা হয়, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছেন তারা। শত চেষ্টার পর তাদের পরিকল্পনা সফল হয় সোমবার। এদিন এক মামলায় হাজিরার দিন ধার্য ছিল মামুনের। হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই শুটার সহ মোট ৫ জনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রনি। তিনি ছিলেন এক সময়ের মুদি দোকানি, কিন্তু বর্তমানে কাফরুলের বাসিন্দা এবং শীর্ষ সন্ত্রাসী। মামুনকে হত্যার জন্য রনি নিজে ২ লাখ টাকা ও অস্ত্র সরবরাহ করে। মূল আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার নিয়েই বিরোধের জেরে এই পরিকল্পনা নেওয়া হয়। বর্তমানে রনি পলাতক রয়েছে, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বুধবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। সানজিদা ইসলাম, কালবেলা।